নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded once again. এখন প্রায় 5টা হতে চললো, আমাদের 4টেতে বেরোনোর কথা ছিল এবং আপনারা থাম্বনেল দেখে যেমন বুঝতে পেরেছেন আজকে আমরা যাচ্ছি দেওঘর। আমাদের গাড়িতে লোডিং কমপ্লিট, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে রাস্তার অবস্থা, একদম ফাঁকা। আমাদের ব্যাগপত্র তুলে নেওয়া হয়েছে। এখানে রয়েছে হরিদাস। তাহলে আপনাদের যেমন বললাম আমাদের যাত্রা শুরু হলো। এখন দেখাচ্ছে 6 ঘন্টা 40 মিনিট। আর রাস্তার সামনে হরিদাসকে বলবো একটু সামনে ক্যামেরাটা করতে, রাস্তার কন্ডিশনটা সামনে দেখানোর জন্য। 200 মিটার এগিয়ে ডান দিকে ঘুরুন। এই হচ্ছে রাস্তা, চলুন তাহলে এগোনো যাক। দেখুন আমাদের দেখাচ্ছে 6 ঘন্টা 34 মিনিটের রাস্তা, আর এখান থেকে 308 কিলোমিটার। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখান থেকে আমরা সোজা যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, তারপর বর্ধমান দুর্গাপুর আসানসোল হয়ে আর একটু এগিয়ে গিয়ে আমরা ডান দিকে টার্ন নেবো। সেগুলো রাস্তাটা মোটামুটি আপনাদের পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন, এই হচ্ছে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে এবং এগোনো যাক। আমরা এই জাস্ট আপনারা দেখুন ডান দিক নেবো এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নামবো। এই আরেকটু যাব, টার্নিংটা কোথায় গেল? এই যে এসে গেছে। এবার ডান দিক নেবো আমরা আর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নামছি। এই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং এখান থেকে নেবেই বাঁ হাতে হচ্ছে একটি ধাবা টাইপের আছে, লাবণ্য এখন বর্তমানে নাম, আমি দেখাচ্ছি আপনাদের। এই ধাবাটাতে কিন্তু আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান বা একটা স্টপ নিতে চান নিতে পারেন। এই হচ্ছে বাঁ দিকে লাবণ্য ধাবা। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নেবে বাঁ হাতে হচ্ছে লাবণ্য ধাবা। আমরা এই দিক থেকে এক্সপ্রেসওয়েতে উঠবো। এই সামনেটা দেখাও, এখান থেকে এই যে হোটেল লাবণ্য দেখিয়ে দাও, ব্যাস। আর আমরা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠছি এবং এখান থেকে এখন সোজা যাব বর্ধমান পেরিয়ে আমরা যাব দুর্গাপুর পেরোবো, তারপর আসানসোল পেরিয়ে ডেন্ডুয়া বলে একটা মোড় দেখাচ্ছে, সেইখান থেকে আমরা ডান দিক নেবো। চলুন তাহলে আমি রাস্তার ভাইটাল পয়েন্টসগুলো আপনাদের দেখাতে থাকবো। আচ্ছা, রাস্তা আপনারা দেখুন, পালসিট অবধি রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, আমরা অনেকেই জানি। আমি পালসিট অবধি এখন যাচ্ছি, এখন তো দেখছি রাস্তা খুব ভালো। এই অবধি এখনও ডাইভারশন পাইনি। পালসিট অবধি রাস্তা যদি ভালো থাকে তাহলে জানতে হবে বর্ধমান অবধি এখন রাস্তা ভালো হয়ে গেছে। এই রাস্তার কন্ডিশন আপনারা দেখছেন। আমরা পালসিট টোল প্লাজার কাছে এসে গেছি। এতক্ষণ পর্যন্ত যা রাস্তা দেখলাম, অপূর্ব রাস্তা, কোনো ডাইভারশন পাইনি, একটাও ডাইভারশন পাইনি। আপনারা যারা কলকাতা থেকে আসবেন পালসিট অবধি আমি আপডেট দিলাম, রাস্তা একদম খুব স্মুথ, কোনো অসুবিধা হবে না। সামনে পালসিট টোল প্লাজা পেরোচ্ছি। হয়ে গেল। হ্যাঁ, আমরা বাইলেনটা নিলাম, এখানে একটু শক্তিগড়ে টিফিন করব আমরা। আচ্ছা, আমরা এসে গেছি এই সামনেই ল্যাংচার দোকান বা মিষ্টির দোকান। আমরা এখানে একটু এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিই এবং এখন বাজে 6টা 40। এই হচ্ছে আদি ল্যাংচা ভুবন, আর এই রাস্তা, এখানে গাড়িটা এইভাবে পার্ক করেছে। চলুন তাহলে, পারমিতা আছে, হরিদাস আছে, চলো তাহলে কি খাওয়া যায় দেখি। দাদা এই ল্যাংচা কত করে? 15 টাকা পিস। এটা ঘিয়ের? আর এটা 10 টাকা। আর ওটা 5? আচ্ছা ঠিক আছে। আমাদের 2টো করে কচুরি দাও 3 জায়গায়। ঠিক আছে।
এই এসেছে কচুরি এবং তার সাথে ছোলার ডাল। তাহলে এইখানে ব্রেকফাস্ট করব, এরপরে আমার দেখাচ্ছে জিপিএস অনুযায়ী 12টা 12:30 লাগার কথা। এখান থেকে একেবারে ট্রেনে চলে যাওয়ার চেষ্টা করব। তাড়াতাড়ি চলুন ব্রেকফাস্টটা করে নিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবারে সোজা রওনা দেবো। চলুন তাহলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। সামনের রাস্তা দেখাতে বলবো। পালসিটের আগে অবধি খুব ভালো ছিল, এখন তো এইদিকে বর্ধমানের দিকে এগোচ্ছি, রাস্তা একদম স্মুথ। এই আর কি, আমরা বর্ধমান পেরোবো একটু পরেই। চলুন, রাস্তা কন্ডিশন এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো। আচ্ছা, আমরা সামনে একটা টোল গেট চলে এলাম, একটু দেখাতে বলবো। এটা হচ্ছে গোপালপুর টোল গেট বলছে। ডান দিকটা একটু দেখুন কি সুন্দর গাছপালার, এটা একটা জঙ্গলের আবহাওয়া। আর সামনে আসানসোল 41 কিলোমিটার, আসানসোল 41। আর একটু পরেই আমরা দুর্গাপুরে ঢুকবো। আচ্ছা, আমরা এই জাস্ট দুর্গাপুর ঢুকছি, এই যে ফ্লাইওভারটার ওপরে আছি। আর একটু গেলেই এই দেখুন ডান দিকে দুর্গাপুর সিটি সেন্টার দেখা যাচ্ছে। এই দিকটা ডান দিকে এই লরিগুলো পেরোলেই দেখা যাবে। আমরা তাহলে দুর্গাপুর পেরোচ্ছি। আমার যেতে বাকি আছে 159 কিলোমিটার। এখন দেখাচ্ছে 3 ঘন্টা 55 মিনিট, মানে 12:30, এক্সপেক্টেড 12:30টায় ঢুকবো। আর ডান দিকে সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার এদিকে। এবং হ্যাঁ, আর এই হচ্ছে রাস্তা। দেখুন রাস্তা এইরকম কন্ডিশন পুরো পেলাম আমরা। গলসিতে একটুখানি ডাইভারশন পেয়েছি, আদারওয়াইজ পুরোটা একদম এইরকম রাস্তা এখনো পর্যন্ত পেলাম। আর আমার 158 কিলোমিটার আর বাকি রইল। আপডেট হচ্ছে আমরা এখন দুর্গাপুর ক্রস করছি, বাজে 8:36। আপনাদের একবার দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা দেখুন। আমি মাইলেজ পাচ্ছি 19.1, এটাই দেখালাম। আর আমরা এখন আসানসোল আর 30 কিলোমিটার মতন দেখাচ্ছে। আমরা অন্ডাল পেরোচ্ছি। আমরা এখন আসানসোল ঢোকার মুখে দাঁড়িয়েছি। দেখাও সামনেটা, এই দিকে ডান দিকে আসানসোল ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাব। এই বাঁ দিকে আসানসোল ঢুকছে, আর আমরা এখান থেকে সোজা চলে গেছি। হ্যাঁ, স্বাগতম জানাচ্ছে আসানসোলকে। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমরা এই জায়গাটা লক্ষ্য করুন। এইখান থেকে কিন্তু NH-19কে ছেড়ে দিচ্ছি আমরা, এবং বাঁ দিক নেবো এই জায়গাটায়। এইখানে বাঁ দিক নিয়ে বেশ কিছুটা যাওয়ার পর মোড় যেটা পড়বে সেটার নাম ডেন্ডুয়া। দেখুন আর একটু আগে যাব, এই রাস্তাটা ধরে কিছুটা গিয়ে সামনের মোড় থেকে আমরা ডান দিক নেবো। এই জায়গাটা আপনাদের পুরোটাই আমি দেখাচ্ছি। চলুন। আর 350 মিটার বলছে। 350 মিটার গিয়ে ওই যে সামনে, ওইখান থেকেই বোধহয় নিচ্ছে। এখানে এত লরি দাঁড়িয়ে আছে বাঁ দিকটায় পুরো। 240 মিটার, 190 মিটার। এইবার ডান দিকে ঘুরুন বলছে, 90 মিটার। এইখান থেকেই বোধহয় পুরুলিয়া চিত্তরঞ্জন। হ্যাঁ, এই যে চিত্তরঞ্জন রোড, এখান থেকে আমরা ডান দিক নেবো। হ্যাঁ, জিজ্ঞেস করবে কেন? হ্যাঁ, আমরা এইটাই হচ্ছে, এইখান থেকে এটা চিত্তরঞ্জন রোড, আমরা ডান দিক নেবো। এই যে এইখানটা খেয়াল রাখবেন। এখান থেকে আমরা কিন্তু ঝাড়খণ্ডে বর্ডার পড়বে আগে, আমি দেখাবো। এই যে রাস্তাটা, এই জায়গাগুলোই কিন্তু মেন একটু খেয়াল রাখার জায়গা। না হলে আপনি বেরিয়ে গেলে সামনে চলে যাবেন অনেকটা। সেটা হলে আবার মধুপুর হয়ে ঢুকতে হবে। এই যে এই রাস্তাটা, এই দিকে গেলেই আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢোকার একটা চেকপোস্টও পাওয়ার কথা। আপনাদের যেমন বললাম, আমরা এখন ডেন্ডুয়া মোড় থেকে ঘুরলাম, তাই তো? এই দিকটায় আমরা NH-19 ধরে এলাম, তাই তো হরিদাস? সোজা এলাম, এসে আপনাদের যেমন বললাম একটু আগে থেকে আমরা দেখিয়েছি আপনারা বাঁ দিক নেবেন। সেইখান থেকে টার্ন নিয়ে এই রাস্তাটা চলে এলো। এই রাস্তাটা কিন্তু সোজা দেওঘর চলে যাচ্ছে। এখান থেকে 109 কিলোমিটার, 8 কিলোমিটার দেখাচ্ছে। 108 কিলোমিটার, এই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন রাস্তা দেখাচ্ছে। চলো তাহলে ঢুকে পড়ি, চলুন বেরিয়ে পড়া যাক।
প্রায় টানা 200 কিলোমিটার ড্রাইভ করলাম নাকি, 200 কিলোমিটার ড্রাইভ করলাম। ওকে, এবারে চলুন বেরিয়ে পড়ি। চলুন তাহলে এবার এখান থেকে আমার 108 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটাকে বলছে 419। এখানে সামনে হয়তো আমরা চেকপোস্ট পেতে পারি, ঝাড়খণ্ডে, বেঙ্গল টু ঝাড়খণ্ড যে বর্ডারটা আছে। আমরা এখন রয়েছি চিত্তরঞ্জন আসানসোল রোড এটা। আর এইদিকে ডান দিকে আপনারা দেখুন একটা টিলার রয়েছে। এইটা কোন টিলা প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন, আমরা কিন্তু বুঝতে পারছি না এটা কোনটা। আর এই আর কি, আর এইটা হচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন আসানসোল রোড। একটু আগে রোডের কন্ডিশন কিন্তু ভালো ছিল না, যেখানে ডেন্ডুয়া বাজার বা কিছু একটা ছিল, তাই তো হরিদাস? হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু ভালো ছিল না খুব একটা। চলুন ঝাড়খণ্ডে কোথা থেকে এন্ট্রি করি দেখি। এই রাস্তাটা একটু আপনাদের দেখালাম। এখানে আর একটা যেটা সমস্যা, বাম্পার। এই দেখুন প্রচণ্ড বাম্পার রয়েছে এইখানে। আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু বাঁ দিকে জামতারা দেওঘর রোড, সেটাই আপনাদের আমি দেখাবো বলে এখানে দাঁড়ালাম। এই হচ্ছে সেই বিখ্যাত জামতারা, দেখতে পাচ্ছেন? এইখান থেকে কিন্তু আমাদের বাঁ দিক নিতে হবে, জামতারা দেওঘর রোড। ওকে, চলুন। এখানে কিছু করতে হবে, টোল ট্যাক্স আছে, অন করে রাখো সব। অন করে দিয়েছি, অন করে। হ্যাঁ, কত? 30 টাকা? চলো। আচ্ছা, আমরা এই মনে হয় নয় ঝাড়খণ্ডে ঢুকছি। দেখুন এইখানে রাস্তার কন্ডিশনটা কিন্তু খারাপ, ঠেকে না যায় আমার গাড়ি। আচ্ছা, এই হচ্ছে বেঙ্গল অবধি ছিল, আর সামনে থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এবার আমরা এখান থেকে ঝাড়খণ্ডে ঢুকছি। এখানে 30 টাকা টোল ট্যাক্স নিয়েছে। এই অবধি রাস্তার কন্ডিশন কিন্তু একেবারে বাজে ছিল। জামতারা এখান থেকে বিখ্যাত জামতারা, বিখ্যাত থেকেও কুখ্যাত জামতারা, 20 কিলোমিটার রাস্তা। ব্যাস আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম এবং রাস্তার কন্ডিশন দেখুন। এবার যদি কিছু বলেন একটু। না, আমি আপনার মূল্যবান বক্তব্য কিছু পেশ করব। উড়ি মানে রাস্তা সম্বন্ধে বা এই জার্নিটা যেটা হচ্ছে আর কি, যাচ্ছি আমরা। হ্যাঁ, জার্নি সম্বন্ধে দিতে পারি, খুব ভালো লাগছে, এটুকু বলতে পারি। পুরো রাস্তাটা খুব ভালো, আর পুরো অভিজ্ঞতা তো শেষে গিয়ে বলবো। আচ্ছা, সেইটুকু। আর একটু বলে দাও, সবার যদি ভালো লাগে তাহলে যেন সাবস্ক্রাইবটা করে চ্যানেলে। সবাইকেই বলবো যারা যারা দেখছেন ভিডিওটা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ। হ্যাঁ, তো এই আর কি। আর রাস্তা এখন কিন্তু আবার ভালো পেয়ে গেছি। না, বাম্পার ভেবেছিলাম, সামনে বাম্পার নেই। হরিদাসকে বলবো একটু সামনে ক্যামেরাটা করে রাস্তা দেখাতে। এতক্ষণ কত কিলোমিটার বাবা কি ছিল ওখানে? বাম্পার ছিল বোধহয়, না বাম্পার না, একটু খারাপ কম ছিল, তার উপর পড়লো গাড়িটা। যাই হোক, 10 কিলোমিটার মতো নিলাম নাকি হরিদাস খারাপ রাস্তার উপর দিয়ে? হ্যাঁ, তো এখন বেশি হবে, 10 কিলো বেশি হবে বোধহয়। তো এখন মোটামুটি ভালো রাস্তা পেয়েছি এবং আমাদের দেখাচ্ছে 2 ঘন্টা 42 মিনিট আর 99 কিলোমিটার রাস্তা বাকি। এবং এখন বাজছে 10টা 5, আমাদের 2 ঘন্টা 42 মিনিট, ওই ধরুন 3 ঘন্টাই লাগবে হয়তো, আর 99 কিলোমিটার রাস্তা রয়েছে। চলুন তাহলে আবার পরে কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের দেখাবো। আমরা ভিড় পেরিয়ে এলাম, চিত্তরঞ্জন পেরিয়ে এলাম। চিত্তরঞ্জনের ওই জায়গায় ভালো কনজেশন রয়েছে। তারপরে এইবার সামনে দেখুন রাস্তা কিন্তু খুব যে চওড়া তা নয়, বাম্পার আছে একটা সমস্যা। এই দেখুন সামনেই বাম্পার রয়েছে। এখান থেকে গিয়ে আমরা পড়বো দুমকা মোড়ে, দুমকা মোড়, সেইখান থেকে দেওঘর নেবো, আপনারা জানেন অনেকেই। আর রাস্তার কন্ডিশন ভালো, এই জায়গাটা একটু খারাপ কিন্তু মোটামুটি ভালো। চিত্তরঞ্জন অবধি ভালো ভিড় ছিল, গাড়ি চালানো যাচ্ছিল না, ওই জায়গাটা একটু কষ্ট হবে। তারপরে কিন্তু জনবসতি একটু কমে কমে এসেছে আর রাস্তার কন্ডিশন ভালো, এখানে ভালো স্মুথ, কিন্তু রাস্তাটা একটু সরু। আর ট্রাকের ভিড় জ্যাম কিন্তু আমরা সেইভাবে পাইনি। এটা আর একবারও বলে রাখি, চিত্তরঞ্জন আসানসোল রোড ধরে আমরা যাচ্ছি, কিন্তু চিত্তরঞ্জন পেরিয়েছি, আমরা দুমকার দিকে চললাম। সামনে একটা ব্রিজ আসছে। আর এই দিকে গাড়ি থেকে যদি দেখানো সম্ভব হয়, আবার পাহাড়ের একটা আউটলাইন দেখতে পাওয়া যাচ্ছে। এখন এই এতে ঢাকা পড়ে গেল। এটা আমরা কিসে উঠলাম? এটা কি আমরা তুরি নদী না কি একটা নদী ছিল সেখানে কি না কি জানি, বুঝতে পারছি না এটা কিসের ওপর। এই যে সামনেটা, এই দেখো
আচ্ছা দেখুন কেমন লাগছে, নিচে একটা ব্রিজ গেছে, এই রেল লাইন গেছে। আর এই হচ্ছে এটা কি পাহাড় এটাও আমরা জানি না, আপনারা একটু যদি বলেন। এই দিক থেকে একদম আউটলাইন ক্যামেরায় আসবে কিনা জানি না। এই দেখুন এইবার হয়তো খুব ভালো লাগবে, একবারে চোখের সামনে। বাহ, অপূর্ব লাগছে এখানটা, অপূর্ব লাগছে। দাঁড়ান আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। না তুমি একটু ইয়ে করে এখানে দাঁড়ানো যাবে না, না, আর লরি ফরি আসছে। হ্যাঁ এখানটা দাঁড়ানো যাবে না। এই হচ্ছে এটা রয়েছে, আর এই পাহাড় মোটামুটি আপনাদের দেখালাম। দেখুন এবার কিরকম জংলা রাস্তা, এইখানে একেবারে জঙ্গলে ভর্তি এই জায়গাটা। বাপরে, রাত্রিবেলা এলে বেশ গা ছমছম করে একটা ইয়ে রয়েছে পরিবেশ, একেবারে নির্জন কিন্তু জায়গাটা পুরো। এই রাস্তাটাই এঁকে বেঁকে আর 84 কিলোমিটার বলছে দেওঘর। চলুন তাহলে। আচ্ছা আমরা মনে হয় দুমকা মোড়ে এসে গেলাম। এইটাই, এখান থেকে কি দুমকা নিচ্ছে কিনা জানি না। দুমকা জামতারা রোড দেখাচ্ছে আমাকে এই সামনে থেকে, এইটাই মনে হয় দুমকা মোড় হতে পারে। ডান দিকে এখান থেকে আমাকে ডান দিকে নিতে বলছে। দেওঘর দেখাচ্ছে না তো, দেওঘর 99 কিলোমিটার এখান থেকে। কি ব্যাপার হলো, এখান থেকে 99 কিলোমিটার কেন? আচ্ছা আমরা একটু জেনে নিই, আপনাদের বলছি, দেখি। হ্যাঁ ঠিকই আছে, আমরা এখানে জিজ্ঞেস করে নিলাম। এইখান থেকে ডান দিক, এটা কি দুমকা মোড়? হ্যাঁ বুঝতে পারছি না তো। আচ্ছা দুমকা কোথাও লেখা নেই, এটা কি দুমকা যাচ্ছে না কি আমি বুঝতে পারছি না। ঠিক আছে তাহলে আমরা এই দিক থেকে ডান দিক নিলাম, এবং এখনো 81 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 81, এবং 1 ঘন্টা 53 মিনিট লাগার কথা। আমরা 12টা 46-এ পৌঁছবো জিপিএস বলছে। এই রাস্তা ধরে 81 কিলোমিটার যেতে হবে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, রাস্তার এক্সপিরিয়েন্স সোফার আমাদের খুব ভালো হয়েছে। ওখানে কি দেখালে? আচ্ছা দুমকা রোড বলছে এটাকে। হ্যাঁ এবং আমাকেও দেখাচ্ছে দুমকা জামতারা রোড আর কি জিপিএস। ঠিক আছে আমরা ঠিকই পথে আছি, চলুন সোজা তাহলে আপনাদের আমি মোটামুটি কিন্তু যে ভাইটাল পয়েন্টসগুলো সেইগুলো দেখাতে এসেছি। আমার আশা করি আমার ভিডিওটা হয়তো আপনাদের কিছুটা হলেও হেল্প করবে, সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা এইখানে দেখুন এই যে রোডটা এখানে বাইফার্কেটেড হচ্ছে, আমরা কিন্তু বাঁ দিকে যাবো, জিপিএস সেরকমই দেখাচ্ছে। বাঁ দিকে দেখুন দেওঘর 92 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ এই রাস্তা থেকে আমাদের এই দিকটায় বাঁ দিকটা নিতে বলা হলো। চলুন এখানে আপনাদের একটু রাস্তাটা দেখাবো। আর দেওঘর ঢুকতে 54 কিলোমিটার দেখাচ্ছে। আর দেখাই রাস্তা আপনাদের একটু, এইরকম পুরো রাস্তা চলেছে। আমরা এখন রয়েছি NH 114, আর 28 কিলোমিটার দূরে আছি দেওঘর থেকে আমরা। আর এই দেখুন ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের দেওঘর নিয়ে ঢোকাচ্ছে। আর 28 কিলোমিটার 1:10 মিনিটে আমরা পৌঁছে যাব দেখাচ্ছে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, খুব সুন্দর। ঝাড়খণ্ডে রাস্তা কিন্তু খুব ভালো, দেখছেন কেমন রাস্তা। 28 কিলোমিটার আর যেতে হবে। আমরা এখন দেওঘর টাউনে ঢুকে পড়েছি, কিন্তু কোনো জায়গায় সেরকম কোনো গেট দেখতে পেলাম না। আপনাদের সামনেটা একটু দেখাই, দেখুন সামনেটা। এই আমরা দেওঘর টাউনে ঢুকে পড়েছি। আর আমাদের হোটেল মহাদেব প্যালেস 8 মিনিট দেখাচ্ছে এখান থেকে। রয়েছি হোটেল মহাদেব প্যালেসে, এখানে আমার গাড়ি পার্ক রয়েছে, এটাই এদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট। এছাড়া পিছন দিকে এই গলিতে চলে গেছে পার্কিং রয়েছে ওনাদের। চলুন আমরা এন্ট্রান্সে রয়েছি। এখানে ওনাদের পূজা হয়েছে। আর এই দিকে হচ্ছে রুমগুলো, চলুন আমাদের রুম দেখাই। হোটেলের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, স্টাফেদের বিহেভিয়ার অত্যন্ত ভালো। আর এখানে লিফট ফেসিলিটিও রয়েছে। আমাদের রুম হচ্ছে 106, কিলেস এন্ট্রি রয়েছে।
এই মোটামুটি হোটেল একটু নোংরা হয়ে গেছে, এই রুমের অবস্থা। আছে একটা মিরর, কাবার্ড, মোটামুটি সবই ওকে ওকে। এখানে আছে হরিদাসের রুম এইখানে। আমরা আমাদের যে হোটেল মহাদেব প্যালেস সেখানে কিন্তু চেক ইন করে গেছি, আর এখন ডাইরেক্ট চলে এসেছি লাঞ্চ করতে, যেটা আপনারা দেখলেন। এখানে একটা কমপ্লিমেন্টারি ওনারা দিয়েছেন, আর মেনুগুলো এলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা তাড়াহুড়ো করে একটু লাঞ্চটা সারবো, তারপর রেস্ট নেবো। লম্বা একটা রাইড হয়ে গেল। চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। थोड़ा তো আমরা আজকে পুরো জার্নিটা আপনাদের দেখালাম, হোটেলে এসে উপস্থিত হয়েছি। হোটেলের একটা ছোট্ট করে রিভিউ আমি দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো, এবং আমি চেষ্টা করেছি এই ভিডিওতে রাস্তার যেগুলো ভাইটাল পয়েন্ট সেগুলো আপনাদের কাছে তুলে ধরার, এবং এই ভিডিও থেকে আপনাদের কোনো হেল্প হলো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভিডিওটা এখানেই শেষ করব। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখুন, তার কারণ এই ভিডিওর পরবর্তী পর্বগুলো যেমন আসবে তেমনই এই ধরনের ভ্রমণ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে দিতে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। আর অবশ্যই এই ভিডিও আপনাদের কেমন লাগছে বা আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানান। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম, এবং পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।